এমন একটা সুন্দর পরিবেশে যেতে কার না ভালো লাগে। আর পরিবেশটা আসলে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর, স্নিগ্ধ, শান্তিপূর্ণ একটা জায়গা। এটা এখন যতটা শান্তি পরিবেশ মনে হচ্ছে, এই শান্তি পরিবেশটা সবসময় থাকে না, অর্থাৎ লোকজন থাকে। যে জায়গাটা আপনি একবারে দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন, লোকজন থাকলে অবশ্যই সেটা এভাবে দেখা যাবে না, আপনাকে ঘুরে ঘুরে দেখতে হবে। এই সময়টা এসে মনে হচ্ছে খুব ভালোই হয়েছে। রমজান মাসে যেহেতু কম লোকজন থাকে, এখন মনে হচ্ছে এসে সুন্দরভাবে সব জায়গায় ঘুরতে পাচ্ছি। অন্যদিকে আমার এই যে বরবটি সিমগুলো তো আছেই, তারা তো খালি মাঠে এই যে দৌড়াদৌড়ি করতে পারতেছে। অন্য সময় হইলে তো ধাক্কাধুক্কির লাগে একেবারে চিটপটাং হয়ে পড়ে যাওয়ার মতন অবস্থা হইতো। তবে সব জিনিসই যেহেতু ভালো খারাপ মিলে, আর এই রমজান মাসে আসলে কিন্তু একটু শরীর দুর্বল ক্লান্ত হয়, যেটা সন্ধে হলে হয়ে পড়ছিল আমাদের। কিন্তু দেখতে জায়গাটা যতটুকু সুন্দর লাগতেছে, এক জায়গা থেকে এভাবে তো দেখার সুযোগ কখনোই হবে না। এই সময় আসছি বলে এমন সুন্দরভাবে সব জায়গায় ফাঁকা বা খুব সুন্দরভাবে সবকিছু দাঁড়িয়ে দেখতে পাচ্ছি। নিরিবিলি মনে হচ্ছে সবকিছু। এরকম নিরিবিলি জায়গা আমরা কার না পছন্দ করে থাকি, মানে আমরা সবাই কিন্তু পছন্দ করে থাকি যে শান্তি একটা পরিবেশ। এই জবা গাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে রাখছে। এভাবে কিন্তু আমরাও নিজেদের বাসা বাড়িতে আঙিনাতে এভাবে জবা গাছগুলো খুব সুন্দরভাবে এভাবে ডেকোরেশন করে রাখতে পারি, দেখতে অনেক সুন্দর লাগবে। আর এখানে কিন্তু অনেক কাজ অসম্পূর্ণ রয়েছে, সেই কাজগুলো চলতেছে। কাজগুলো কমপ্লিট হলে মনে হয় দেখতে আরো বেশি সুন্দর হবে। এদিকে ঘুরতে ঘুরতে তো সন্ধ্যা নেমেই আসছে। এই যে সন্ধ্যা কিন্তু সুন্দর লাগতেছে, আর এই যে লেকের ধারে সূর্য দেখতে কিন্তু দারুণ লাগতেছে। এই সময়টা এখানে বসে থাকতে সুন্দর একটা মিষ্টি হাওয়া, মানে ঝিরঝিরে হাওয়া, ঠান্ডা বাতাস বইতেছিল। আর খেলার এই যে রাইডগুলো তো অফ ছিল। আর এখানে শুধু একটা ক্যান্টিন, যেখানে এই যে খাওয়া দাওয়ার ব্যবস্থাও করা আছে। এখানে সুন্দরভাবে ডেকোরেশন করা, খুবই দারুণ লাগতেছে পরিবেশটা। আর এভাবে করে ওইভাবে সাজিয়ে রাখছে, যেটা পাশ দিয়ে বোট চলে। আর এই যে আমরা চারি সাইড সুন্দরভাবে দেখে নিলাম। আর এই দিক থেকে কিন্তু চারটা রাস্তাও চলে গেছে, দেখেন কতটা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখছে। যেহেতু সামনে ঈদ আসতেছে, এজন্যই যতটা আসলে রং চং করে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা যায় সেই ব্যবস্থায় চলতেছে। ঈদের সময় মানুষ একটু ছুটিতে থাকে আর পরিবার নিয়ে তখন ঘুরতে আসে। আর এইদিকে তো আমাদের সন্ধ্যা নেমে আসছি, ইফতারের সময়ও চলে আসছি। ইফতারটাও আমরা এখানে করে নিচ্ছিলাম, এরা ইফতারের আয়োজন করছিল। সময়টা আসলে অনেক সুন্দর কাটলো।